দেখো আজকে আমরা পড়বো ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ক্লাস 12 এর ম্যাথমেটিক্সে আছে। তাহলে আমরা ক্লাস 11 এ কেন পড়ছি? তার কারণ ক্লাস 11 এর ফিজিক্সে ইন্টিগ্রেশন কাজে লাগা শুরু হয়ে যায়। তাহলে আমাদের 11 এ ইন্টিগ্রেশনটা একটু বেসিকটা জেনে রাখা দরকার। তো ইন্টিগ্রেশন কি? ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ক্লাস 11 এ ডিফারেন্সিয়েশন আছে, সেখানে আমরা যা শিখেছি ঠিক তার বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। যেমন ddx অফ f of x, আমরা x এর সাপেক্ষে f of x এর যখন ডেরিভেটিভ নির্ণয় করতাম কি পেতাম? f ড্যাশ অফ x। তাহলে ইন্টিগ্রেশন যদি ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া হয়, আমি f of x এর ডেরিভেটিভ নির্ণয় করলে কি পাচ্ছিলাম? f ড্যাশ অফ x। যদি বিপরীত প্রক্রিয়া হয় তাহলে f ড্যাশ অফ x এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? f of x পাবো। তার মানে এইটা হচ্ছে ইন্টিগ্রেশনের চিহ্ন। ইন্টিগ্রেশন অফ f ড্যাশ অফ x উইথ রেসপেক্ট টু x, এইভাবে লিখব। তাহলে আমি যদি f of x এর ডেরিভেটিভ করে f ড্যাশ অফ x পাই, তাহলে f ড্যাশ অফ x এর ইন্টিগ্রেশন করে f of x পাবো, কারণ এরা পরস্পর বিপরীত প্রক্রিয়া। তাহলে ইন্টিগ্রেশন অফ f ড্যাশ অফ x উইথ রেসপেক্ট টু x আমরা কি পাবো? f of x পাবো। কিন্তু শুধুই f of x পাবো কি? না, তার সাথে একটা কনস্ট্যান্ট পাবো, তাহলে প্লাস c। c ইজ এনি কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট কেন লিখতে হচ্ছে? x স্কয়ার এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই? 2x। x স্কয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ করলে কি পাই? 2x। x স্কয়ার প্লাস 10 এর ডেরিভেটিভ করলে কি পাই? 2x। x স্কয়ার প্লাস পাই ডেরিভেটিভ করলে কি পাই? 2x। x স্কয়ার প্লাস tan 45 একটা কনস্ট্যান্ট টার্ম, ডেরিভেটিভ করলে পাই 2x। কেন পাই? তার কারণ x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, এখানেও x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, কিন্তু এখানে প্লাস 5 একটা কনস্ট্যান্ট টার্ম, এবং যে কোনো ধ্রুবক পদের ডেরিভেটিভ কত হয়? 0। তাহলে x স্কয়ার প্লাস 5 এর ডেরিভেটিভ 2x প্লাস 0 মানে 2x, এখানেও 2x প্লাস 0, এখানেও 2x প্লাস 0, এখানেও 2x প্লাস 0 মানে আলটিমেটলি 2x। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করে আমি এটা পাচ্ছি, এখান থেকে ডিফারেন্সিয়েশন করে আমি এটা পাচ্ছি। তাহলে এখন আমার প্রশ্ন, এখান থেকে ইন্টিগ্রেশন করে আমি কোনটা পাবো? নিশ্চয়ই 2x থেকে x স্কয়ার পাওয়ার কথা, x স্কয়ার প্লাস 5 পাওয়ার কথা, x স্কয়ার প্লাস 10 পাওয়ার কথা, x স্কয়ার প্লাস 5 পাওয়ার কথা, এরকম x স্কয়ারের সাথে যে কোনো কনস্ট্যান্ট আমি যোগফল পাওয়ার কথা। কিন্তু আমি তো আর এগুলো সব লিখতে পারি না। তাহলে আমি কি কমন দেখতে পাচ্ছি? প্রতিটা ক্ষেত্রে x স্কয়ার আছে, প্রতিটা ক্ষেত্রে x স্কয়ার আছে। তারপর 2x এর ইন্টিগ্রেশন করলে x স্কয়ার তো পাবোই, প্লাস আমি একটা জিনিস দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে একটা করে ধ্রুবক আছে। এখানে ধ্রুবকটা পাই, এখানে tan 45, এখানে 10, এখানে 5, এখানে কিছু নেই মানে 0 প্লাস 0। তার মানে আমি জেনারেলি কি লিখে দিতে পারি? x স্কয়ার প্লাস c, একটা কনস্ট্যান্ট। সেই জন্য f ড্যাশ অফ x এর যখন আমি ইন্টিগ্রেশন নির্ণয় করছি, f of x তো পাচ্ছি প্লাস কনস্ট্যান্ট। এবার কনস্ট্যান্টটা 0 হতে পারে, পৃথিবীর যে কোনো ধ্রুবক পদ হতে পারে। ইন্টিগ্রেশন মূলত দু প্রকার। একটা ডেফিনাইট ইন্টিগ্রেশন, একটা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। আজকে আমরা মূলত ইনডিফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। একটা ফর্মুলা আছে, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n উইথ রেসপেক্ট টু x কি পাওয়া যায়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। এটা সব ক্ষেত্রেই থাকবে একটা প্লাস c। এখানে বলে রাখা ভালো n নট ইকুয়াল টু -1। কেন n -1 হতে পারে না পরে বলবো, তার জন্য আলাদা ফর্মুলা আছে। তাহলে এই সূত্রের সাহায্যে কিছু অ্যাপ্লিকেশন যদি আমরা দেখি, আমরা একটা অ্যাপ্লিকেশন দেখি, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x কত পাবো? x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c সমান x টু দি পাওয়ার 3 বাই 3 প্লাস c। সিমিলারলি আরেকটা যদি দেখার চেষ্টা করি, ইন্টিগ্রেশন অফ x কিউব উইথ রেসপেক্ট টু x, মুখোমুখি করার চেষ্টা করি, x স্কয়ার ছিল হয়ে গেল x টু দি পাওয়ার 3, মানে পাওয়ারটা এক বেড়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে x টু দি পাওয়ার 4। নিচে এখানে পাওয়ারের সাথে এক যোগ হয়ে যাচ্ছে, নিচটা হরটা কি হয়ে যাচ্ছে? 2 ছিল 3 হয়ে গেল, তাহলে এখানে 3 ছিল, হরটা কি হয়ে যাবে? 4 হয়ে যাবে প্লাস c। সিমিলারলি যদি করি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 10 উইথ রেসপেক্ট টু x কি পাবো? x টু দি পাওয়ার 11 বাই 11 প্লাস c। এইভাবে এগুলোকে করতে হবে। পাওয়ার মাইনাস থাকলে কি হবে? সাপোজ আছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -6 উইথ রেসপেক্ট টু x। পাওয়ার মাইনাস থাকলেও আমার সেটা দেখা দরকার নেই, ফর্মুলায় বসাবো x টু দি পাওয়ার -6 প্লাস 1 বাই -6 প্লাস 1 প্লাস c। তাহলে এখানে কত আসছে? x টু দি পাওয়ার -5 বাই -5 প্লাস c। তার মানে মাইনাস সামনে চলে এলো, x টু দি পাওয়ার -5 মানে কি 1 বাই x টু দি পাওয়ার 5, আর এখানে 5 আছে মানে 5x টু দি পাওয়ার 5 প্লাস c। এবার প্রশ্ন, যদি যোগ আকারে থাকে তখন আমরা কি করব? একটা উদাহরণ দেখাই।
ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস x কিউব উইথ রেসপেক্ট টু x, তখন আমরা কি করব? উইথ রেসপেক্ট টু x তখন আমরা কি করব না, প্রথমে x স্কয়ার এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার উইথ রেসপেক্ট টু x প্লাস, মাঝে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, ইন্টিগ্রেশন অফ x কিউব উইথ রেসপেক্ট অফ x। তাহলে এখানে কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 3/3 প্লাস এটা কি হয়ে যাবে? x টু দি পাওয়ার 4/4। আর যে জিনিসটা মনে রাখা দরকার, প্রতি ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট প্লাস থাকবে, প্লাস সি প্লাস সি। এইভাবে আমরা যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করব। এটা তো ডেরিভেটিভস এর বিপরীত প্রক্রিয়া, ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। ডিফারেন্সিয়েশনে আমরা কি দেখেছিলাম? ddx অফ sin x কি হয়? cos x, ddx অফ cos x কি হয়? minus sin x, ddx অফ e to the power x, e to the power x, ddx অফ ln x 1/x। এগুলো আমরা কোথায় দেখেছিলাম? ডিফারেন্সিয়েশনে দেখেছিলাম। ইন্টিগ্রেশনে আমরা কি দেখব? ইন্টিগ্রেশনে আমরা কি দেখব? ইন্টিগ্রেশনে আমরা দেখব sin x এর ডেরিভেটিভ cos x ছিল। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি কার? cos x এর উইথ রেসপেক্ট টু x, তাহলে আমরা sin x পাবো। sin x থেকে cos x, এখানে cos x থেকে sin x, বিপরীত প্রক্রিয়া। সিমিলারলি যদি cos x sin x এর মাইনাস sin x এর করি, ইন্টিগ্রেশন অফ মাইনাস sin x উইথ রেসপেক্ট টু x কি পাবো? cos x পাবো। ইন্টিগ্রেশনে মাথায় রাখার কথা, সিটা কিন্তু দিতেই হবে, প্লাস সি প্লাস সি। এবার এই এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হবে? ইন্টিগ্রেশন অফ sin x উইথ রেসপেক্ট টু x কি হয়ে যাবে? cos x টা মাইনাস cos x হয়ে যাবে। আর কনস্ট্যান্ট টার্মকে তুমি ধ্রুবক দিয়ে গুণ করো, বিয়োগ করো, ভাগ করো, যাই থাকবে সেটা কনস্ট্যান্টই থাকে, প্লাস সি মাইনাস সি, কোনো যায় আসে না। ইন্টিগ্রেশন অফ e to the power x with respect to x, e to the power x এর ডেরিভেটিভ যদি e to the power x হয়, তাহলে e to the power x এর x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ও e to the power x ই হবে, e to the power x ই হবে। আর ln x থেকে 1/x, তাই আমি 1/x থেকে ln x এ যাব। তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x with respect to x কি পাবো? ln x। এবার বোঝা গেল যে ফর্মুলাটা ছিল আমার, যে ফর্মুলাটা ছিল সেখানে n not equal to -1 কেন লেখা ছিল? তার কারণ এখানে 1/x মানে কি? x to the power -1, x to the power -1 হলে সেই আগের ফর্মুলা x to the power n plus 1 by n plus 1 plus c ওই ফর্মুলা লাগবে না। x to যেই n -1 এর সাথে সমান হয়ে যাবে, x যেই -1 হয়ে যাবে, তাই সেটা তখন সেটা কি হয়ে যাবে? ln x হয়ে যাবে। কি হয়ে যাবে? ln x হয়ে যাবে। তাহলে একটা অ্যাপ্লিকেশন আমরা করে দেখি। y এটা বলা আছে, তাহলে আমরা কি নির্ণয় করব? ইন্টিগ্রেশন অফ y উইথ রেসপেক্ট টু x। তার মানে ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস sin x প্লাস e টু দি পাওয়ার x প্লাস 1/x উইথ রেসপেক্ট অফ x। আচ্ছা, x স্কয়ারের আমরা প্রথমে কি করব? ইন্টিগ্রেশন নির্ণয় করব। x এর সাপেক্ষে কি হয়? x স্কয়ার মানে পাওয়ারের সাথে 1 যোগ, নিচে 2 প্লাস 1 প্লাস। আচ্ছা, sin x এর ইন্টিগ্রেশন কি ছিল? মাইনাস sin x এর cos x প্লাস c, sin x এর মাইনাস cos x প্লাস c, তাহলে মাইনাস cos x দিলাম, কারণ c আমি একবারে একটা দিয়ে দেব লাস্টে কনস্ট্যান্ট। e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x এই হয়। 1/x থাকলে কি হয়? 1/x থাকলে আমরা দেখলাম ln x হয়, তাহলে প্লাস ln x, আর একটা কনস্ট্যান্ট তো দিতেই হবে, প্লাস c, লাস্টে একটা কনস্ট্যান্ট। তাহলে এভাবে যত বড়ই আমাদেরকে বহুপদী সংখ্যামালা দেখ না কেন, আমরা কিন্তু তার ইন্টিগ্রেশন সহজেই নির্ণয় করতে পারছি। দেখো, ইন্টিগ্রেশনের সেকেন্ড পার্ট শুরু করছি। কিছু এই টাইপের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। ইন্টিগ্রেশন অফ cos ax b উইথ রেসপেক্ট টু x। তাহলে cos x এর ডেরিভেটিভ কি ছিল? মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশন কি হবে? sin x, কারণ ডেরিভেটিভের উল্টাটা ইন্টিগ্রেশন। তাহলে cos x এর জায়গায় কি লিখলাম? sin x, প্লাস কনস্ট্যান্ট দিতে হয়, দিলাম। এই পার্টটা ডেরিভেটিভ কত হয়? a, তাহলে এর ইন্টিগ্রেশন 1/a, ডেরিভেটিভের উল্টোটা। e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়? e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয় e টু দি পাওয়ার x। এই পার্টটা ডেরিভেটিভ কত হয়? a, তো সেটাকে 1/a আকারে বাইরে লিখেছি। সিমিলারলি 1/ln x log x বা ln x, তার ডেরিভেটিভ যদি 1/x হয়, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন ln x। এই পার্টটার ডেরিভেটিভ কত? a, তাহলে সেটাকে 1/a আকারে বাইরে লিখেছি।
সেইভাবে আমরা কিন্তু এই ইন্টিগ্রেশনগুলো ইজিলি করতে পারবো। cos x এর ডেরিভেটিভ কি হয় sin x, তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হবে sin x, তাহলে sin x এর জায়গায় কত আছে 2x 3, ঠিক আছে, প্লাস কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট দিলাম। এই পার্টটার ডেরিভেটিভ 2 হয়, তাহলে ইন্টিগ্রেশন যেহেতু তার উল্টো প্রক্রিয়া, তাহলে এখানে আমি দিলাম 1/2 e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, তাহলে এখানে আমি দিলাম e টু দি পাওয়ার 2x 3 প্লাস কনস্ট্যান্ট, এবং এখানে এই পাওয়ারটা ডেরিভেটিভ করলে 2 হয়, তাহলে এখানে 1/2। সিমিলারলি এটা 1/x এর ইন্টিগ্রেশন ln x, তাহলে ln 2x 3 প্লাস কনস্ট্যান্ট, এবং এই হরটার যদি ডেরিভেটিভ করা হয় 2 পাওয়া যায়, তাহলে এখানে হবে 1/2। এইভাবে আমরা এই টাইপের ইন্টিগ্রেশন গুলো করব। আগের ভিডিওতে আমরা ইনডিফিনাইট ইন্টিগ্রেশন শেষ করেছি, এবার আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশনটা দেখব। ডেফিনাইট ইন্টিগ্রেশন কি রকম হয়? ডেফিনাইট ইন্টিগ্রেশন আর ইনডিফিনাইট ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্য কি? ডেফিনাইট ইন্টিগ্রেশনে কোনো কনস্ট্যান্ট যোগ হয় না, ইনডিফিনাইট ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট যোগ হয়, তাহলে সেটা থেকে আমরা বুঝতে পারবো কোনটা কি ধরনের ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশনের একটা লিমিট আছে, কি রকম? সাপোজ y সমান f of x আমার দেওয়া আছে, y সমান f of x দেওয়া আছে, আমি এই y এর ইন্টিগ্রেশন নির্ণয় করছি x এর সাপেক্ষে। ডেফিনাইট ইন্টিগ্রেশন আমি কিভাবে বুঝবো? না একটা লোয়ার লিমিট থাকবে আর একটা আপার লিমিট থাকবে। সাপোজ লোয়ার লিমিটটা x ইনিশিয়াল, আপার লিমিটটা x ফাইনাল, তাহলে এখান থেকে কি লিখতে পারি? x ইনিশিয়াল থেকে x ফাইনাল ইন্টিগ্রেশন y এর জায়গায় কি লিখব? y সমান f of x, তাহলে এখানে f of x বসালাম উইথ রেসপেক্ট টু x। সাপোজ f of x এর ইন্টিগ্রেশন করে আমি g of x পাচ্ছি, সাপোজ আমি f of x এর ইন্টিগ্রেশন করে g of x পাচ্ছি, একটা বড় দাগটা, মানে আমি এখন বুঝাচ্ছি কিভাবে ডেফিনাইট ইন্টিগ্রেশন লিখতে হয় বা কিভাবে সলভ করতে হয়। তাহলে লোয়ার লিমিট কত x ইনিশিয়াল, আপার লিমিট কত x ফাইনাল, তাহলে এটা সমান কি পাবো? x এর জায়গায় একবার x ফাইনাল বসাবো আর একবার x এর জায়গায় x ইনিশিয়াল বসাবো। যেহেতু এটা আপার লিমিটটা বড় হয়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমি উত্তর পেয়ে যাব। কি রকম? g of x ফাইনাল মাইনাস g of x ইনিশিয়াল যদি আমি করে দিই, তাহলে কিন্তু আমার উত্তর আমি পেয়ে যাব। এইভাবে কিন্তু আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন গুলোকে সলভ করি। দুটো একটা কোশ্চেন নিলে বুঝতে পারবে। একটা एग्जांपल, সাপোজ ইন্টিগ্রেশন x² উইথ রেসপেক্ট টু x, এটা তো আমি ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রেশন করব, তার জন্য আমি এখানে লিমিট বেঁধে দিলাম যে x এর মান কত থেকে কত, 1 থেকে 2, লোয়ার লিমিট 1 আপার লিমিট 2। নিয়ম কি? x² এর যা ইন্টিগ্রেশন সেটা আমি করব। x² এর ইন্টিগ্রেশন কত? x টু দি পাওয়ার 3/3, লম্বা দাগ টানো 1 থেকে 2, লোয়ার লিমিট 1 আপার লিমিট 2। তারপর মানগুলো বসিয়ে দাও, x এর মানটাই বসাতে হবে কারণ এটা লিমিট x এর লিমিট, তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে যাবে কারণ x এর জায়গায় 2 বসালাম, তাহলে 2 টু দি পাওয়ার 3/3 মাইনাস x এর জায়গায় এবার 1 বসাবো 1 টু দি পাওয়ার 3/3, মানে 8 এর 3 মাইনাস 1 এর 3 সমান কত পাবো? 7 এর 3। এইভাবে এগুলো করব। সাপোজ একটু চেঞ্জ করে দিলাম কোশ্চেনটা, x³ উইথ রেসপেক্ট টু x, এই লোয়ার লিমিট আর আপার লিমিট একটু চেঞ্জ করে দিই। কত থেকে কত দেব? 1 থেকে 4, সাপোজ 1 থেকে 4 দিলাম। তাহলে এটা কিভাবে সলভ করব? x³ এর যা ইন্টিগ্রেশন সেটা নির্ণয় করব, x টু দি পাওয়ার 4/4, এখানে দিলাম দাঁড়ি x সমান 1 থেকে x সমান 4, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, তাহলে এখানে একবার 4 বসাবো 4 টু দি পাওয়ার 4/4 মাইনাস 1 টু দি পাওয়ার 4/4, 4 টু দি পাওয়ার 4 মানে কত? 4 4 16 64 256, 256/4 মাইনাস 1 এর 4 সমান কত পাবো? 255/4। এইভাবে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন নির্ণয় করি। ডেফিনাইট ইন্টিগ্রেশন কিভাবে সলভ করে সেটা তো আমরা জেনে গেলাম, কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রেশন কি, কেন এটা এলো সেটা একটু জানতে হবে। সাপোজ x অক্ষ এবং y অক্ষে আমি যেকোনো একটা গ্রাফ নিয়ে নিলাম, যেকোনো র্যান্ডম একটা গ্রাফ, তো সেই গ্রাফের আমি কিভাবে সেই গ্রাফের যেকোনো একটা রেঞ্জ থাকবে, লোয়ার লিমিট আপার লিমিট, সেই লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মধ্যে যে সীমাবদ্ধ ক্ষেত্রটা,
তার যে ক্ষেত্রফল সেটা নির্ণয় করার জন্য ইন্টিগ্রেশন x ইনিশিয়াল থেকে x ফাইনাল ইন্টিগ্রেশন অফ y উইথ রেসপেক্ট টু s x কি বলে আমাদেরকে না এরিয়া আন্ডার দা কার্ভ, সেই কার্ভের x ইনিশিয়াল থেকে x ফাইনাল যতটা হবে সেই এরিয়ার যে কার্ভ মানে সেই কার্ভ দ্বারা গঠিত এরিয়ার ক্ষেত্রফল আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে নির্ণয় করতে পারি। যদি আমরা এই গ্রাফটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করব? এটা y x² এর গ্রাফ, এটা y x² এর গ্রাফ। তাহলে y x² তার মানে y এর আমি x² লিখতে পারি উইথ রেসপেক্ট টু x। x কত থেকে কত? 2 থেকে 4। x কত থেকে কত? 2 থেকে 4। এখন প্রশ্ন, এটা ক্ষেত্রফল হবে আমি বুঝবো কি করে? আমি এই পুরোটা কি করতে চাই? ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। সাপোজ আমি এই দুটোর ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। এখানে আমি একটা স্ট্রিপ কল্পনা করলাম। এটা খুব স্বল্প পরিসর x, এটা 2 এটা 4, তার মানে মাঝে কোথাও 3 আছে। তাহলে এটা তো খুব স্বল্প পরিসর কোন স্থান। সাপোজ এটাকে আমি বলছি dx মানে কি? খুব x এর পরিসরটা খুব কম আর এই হাইটটাকে সাপোজ বলছি আমি y। তাহলে এরূপ সাপোজ আমি অনেকগুলো স্ট্রিপ নিলাম, এইগুলো আরো ছোট ছোট থেকে পাতলা পাতলা অনেকগুলো আমি স্ট্রিপ কল্পনা করলাম। এক একটা স্ট্রিপের ক্ষেত্রফল কত হবে? dx y। কেন হবে? dx টা প্রস্থ, y টা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে y dx হচ্ছে আমার কি? এক একটা স্ট্রিপের ক্ষেত্রফল। তো এরকম অনেকগুলি স্ট্রিপ আছে। আর ইন্টিগ্রেশন কথাটির আক্ষরিক অর্থই সামেশন। তাহলে এরকম অনেকগুলি y dx কে আমি কি দ্বারা প্রকাশ করছি? x² মানেই তো y। তাহলে আমি x² এর জায়গায় এখানে y লিখতে পারি, কারণ এখানে x² সমান y বলা আছে। এই গ্রাফটা y সমান x² এর গ্রাফ। তাহলে y dx এর সামেশন, তার মানে অনেকগুলি স্ট্রিপের সমষ্টি। আর অনেকগুলি স্ট্রিপের সমষ্টিই তো আমার ক্ষেত্রফল। অনেকগুলি স্ট্রিপের সমষ্টিই তো আমার এখানে ক্ষেত্রফল। তাহলে আমি এখানে লিখতে পারি লোয়ার লিমিট 2 আপার লিমিট 4। কারণ কোনখান থেকে কোনখান পর্যন্ত ক্ষেত্রফল? এই কার্ভের x সমান 2 বিন্দু থেকে x সমান 4 বিন্দু দ্বারা গঠিত যে ক্ষেত্র তার ক্ষেত্রফল। y এর জায়গায় লিখলাম x² উইথ রেসপেক্ট টু x। আমরা ইন্টিগ্রেশন করব। x² এর ইন্টিগ্রেশন কি হয়? x² এর ইন্টিগ্রেশন যেমন হয় সেভাবে লিখছি x⁵3/3 কত থেকে কত? 2 থেকে 4। তাহলে একবার হবে 4³/2 মাইনাস 2³/2, সরি 3 আছে। তাহলে 4³/3 মাইনাস 2³/3। এটাকে সলভ করলে যেটা হবে সেটা আমার এখানকার ক্ষেত্রফল। যদি সাপোজ একটা সরল রেখা হতো, এরকম একটা সরল রেখা যদি থাকতো, তাহলে তো আমি এখান থেকে সহজেই পিথাগোরাসের থিওরেম লাগিয়ে আমি এখান থেকে কি করতে পারতাম? ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারতাম। কিন্তু সব ক্ষেত্রে তো আর সরল রেখা থাকবে না। তাহলে সরল রেখা না থাকলে আমি পিথাগোরাসের থিওরেম লাগাতে পারবো না, ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের সাহায্যে যে কোনো টাইপের র্যান্ডম গ্রাফ দেখ, এই টাইপের দেখ, এই রকম দেখ, আমরা যে কোনো গ্রাফের কিন্তু ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। সেই জন্য ইন্টিগ্রেশনটা এলো এবং এই বিশেষ ইন্টিগ্রেশনটার নাম দেওয়া হলো ডেফিনিট ইন্টিগ্রেশন। যে উদাহরণটা বলছিলাম, যে একটা স্ট্রেট লাইন যদি দেয় y x, তার ক্ষেত্রফল আমি প্রথমে আমরা যেভাবে জানি সেভাবে নির্ণয় করছি। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ভূমি কত? ভূমি 10। উচ্চতা কত? উচ্চতা 10। তাহলে আমার ক্ষেত্রফল আসছে কত? 50। আমি যদি ইন্টিগ্রেশন লাগিয়ে করি, ইন্টিগ্রেশন x সমান কত থেকে কত? 0 থেকে 10, তার দ্বারা ক্ষেত্রফলটা আমি নির্ণয় করব। তাহলে x সমান 0 থেকে x সমান কত? 10 y dx। 0 থেকে 10 y এর জায়গায় কত? x উইথ রেসপেক্ট টু x। x এর ইন্টিগ্রেশন x²/2 কত থেকে কত? 0 থেকে 10। তাহলে একবার 10²/2 মাইনাস 0²/2, এটা তো 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল। তাহলে 10²/2 মানে কি? 100/2 সমান 50। তাহলে এখানেও 50 লিখছি, এখানেও 50। তার মানে সরল রেখার সমীকরণ থাকলে তো আমরা পিথাগোরাসের থিওরেম লাগিয়ে সহজে স্ট্রেট লাইন থাকলে আমরা নির্ণয় করে দিচ্ছি ক্ষেত্রফল। কিন্তু আগের যে গ্রাফটা ছিল, কোনো গ্রাফ এরকম হতে পারে, কোনো গ্রাফ এরকম হতে পারে। যে কোনো র্যান্ডম গ্রাফের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ইন্টিগ্রেশন লাগাবো এবং এই জন্যই ডেফিনিট ইন্টিগ্রেশনের আবিষ্কার। ইন্টিগ্রেশন বাস্তবে কিছুই নয়, ইন্টিগ্রেশন মানে সামেশন এবং y dx মানে হচ্ছে x এর ইনিশিয়াল পয়েন্ট থেকে x এর ফাইনাল পয়েন্ট পর্যন্ত ওই কার্ভ দ্বারা সীমাবদ্ধ সমতলীয় ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে ইন্টিগ্রেশন আর কিছুই নয়, ক্ষেত্রফল বের করার জন্য আবিষ্কার হয়েছিল।
এই দুটো প্রবলেম নিয়েছি যেগুলো আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন যেভাবে সলভ করে সেভাবে সলভ করবো। দেখো লোয়ার লিমিট আপার লিমিট আছে, তার মানে অবশ্যই ডেফিনাইট ইন্টিগ্রেশন লাগবে। প্রথমে cos x এর ইন্টিগ্রেশন নির্ণয় করব। cos x এর ডেরিভেটিভ কি -sin x, তাহলে ইন্টিগ্রেশন কি হবে sin x। x এর সাপেক্ষে cos x এর ইন্টিগ্রেশন কি পেলাম sin x। আবার দাগ টানবো, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, তার মানে x এর জায়গায় একবার π/2 বসাবো sin π/2 মাইনাস x এর জায়গায় একবার 0 বসাবো sin 0। sin 90 তে কত হয় 1, sin 0 কত হয় 0, তার মানে এর উত্তর চলে এলো 1। সিমিলারলি এটা যদি করি sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, sin x এর ইন্টিগ্রেশন -cos x, তাহলে এখানে -cos x বসালাম, আর এখানে রেঞ্জটা লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2, তাহলে মাইনাস কে কমন নিয়ে নিলাম, তাহলে একবার x এর জায়গায় π/2 বসাবো cos π/2, যেমন মাইনাস বসাই সেরকম হবে cos 0, মাইনাস আছে cos π/2 মানে কি cos 90, cos 90 তে কত হয় cos 90 তে 0 হয়, মাইনাস cos 0 তে কত হয় cos 0 তে 1 হয়, তাহলে মাইনাস হচ্ছে +1। তাহলে এইভাবে ডেফিনাইট ইন্টিগ্রেশন সলভ করে।